স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী, স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল। হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবা চিন্তা করিল, মারিবা চিন্তা করিল। আমরা সবাই জানি ইউসুফ নবীর 10 ভাই ছিল, কিন্তু 10 ভাইয়ের মধ্যে ইয়াকুব নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন ইউসুফ নবীকে। এখন ইউসুফ নবীকে এত বেশি ভালোবাসতো বলে 10 ভাইয়ের খুব রাগ হতো, বলে আমরাও তো ওই বাপের সন্তান, আমাদেরকে ভালো কেন বাসে না, ইউসুফকে এত ভালো কেন বাসে? ওই জন্য ইউসুফকে একটা মারার প্ল্যান করে, ইউসুফকে মেরে ফেলবে। কিভাবে মারবে, কিভাবে মেরে ফেলবে একটু ঘটনার মাধ্যমে শুনুন। যুক্তি করিয়া 10 ভাই মিলে, যুক্তি করিয়া 10 ভাই মিলে বলিল ইয়াকুব নবীকে বাগানা করিয়া পিতাকে বোঝাইয়া নিয়ে গেল কেনানের জঙ্গলে, নিয়ে গেল কেনানের জঙ্গলে। 10 ভাই মিলে যুক্তি করিয়া, 10 ভাই মিলে যুক্তি করিয়া ফেলিল অন্ধ কুয়াতে। মালিক নাম এক সওদাগর তো আসিল কুয়ার পাশে, আসিল কুয়ার পাশে। 10 ভাই মিলে ইয়াকুব নবীর কাছে যায়। ইয়াকুব নবীর কাছে গিয়ে বলছে, আব্বা তুমি সব সময় ইউসুফের কোলের মধ্যে রেখে দাও, আমরা একটু ইউসুফকে বনে জঙ্গলে নিয়ে যাব খেলা করতে। সব সময় ইউসুফ তোমার কোলের মধ্যে থাকেও বোরিং হয়ে যায়, আমাদের সঙ্গে দাও, আমরা জঙ্গলে নিয়ে ইউসুফের সঙ্গে একটু খেলা করব। ইয়াকুব নবী বলছে, না আমি ইউসুফকে দেব না, তোমরা ছাগল চড়াতে যাবে আর ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, তোমরা টের পাবে না। এমত অবস্থায় নানা রকম বাহানা দেখিয়ে ইউসুফকে নিয়ে গেল। নিয়ে যাবার পরে 10 ভাই মিলে যুক্তি করে সেই কেনানের জঙ্গলে একটা কুয়ার মধ্যে ইউসুফ নবীকে ফেলে দিল। ইউসুফ নবীকে ফেলে দেওয়ার পরে তারপর দেখুন ইউসুফ নবীর ঘটনা, ইউসুফ নবী কোন জায়গায় পৌঁছে গেছে প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন। পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া, পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশে। আচ্ছা ঠিক আছে। পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া, পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশে। আর বালতি দিয়া পানি তুলিবে, পানির বিনিময়ে ওসকে, পানির বিনিময়ে ওসকে। রূপ দেখিয়া খুশির ফোয়ারা, রূপ দেখিয়া খুশির ফোয়ারা উঠিল মিশর শহরে। বিক্রি করিয়া ফেলিবে বলিয়া প্রচার করিল বাজারে, প্রচার করিল বাজারে। ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলা হলো। ইউসুফ নবী যখন কুয়ার মধ্যে পড়ছে তখন আল্লাহ পাক আরশ পাক থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, জিব্রাইল তুমি যাও, তুমি শিগগিরই জমিনে চলে যাও, আমার ইউসুফকে 10 ভাই মিলে তারা মারার প্ল্যান করে কুয়ার মধ্যে ফেলেছে, আমার ইউসুফ অন্ধকার কুয়ার মধ্যে থাকতে পারবে না, তুমি যাও, তুমি জমিনে গিয়ে আমার ইউসুফকে তোমার ডানায় তুমি রেখে
দাও, ইউসুফের যেন কোনো কষ্ট না হয়। এমতো অবস্থায় একজন মালিক নামক একদম সওদাগার, তিনি ওই কুয়ার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, পানির পিপাসায়, পানির জ্বালায় ছটফট করছে। এখন কুয়া থেকে পানি তুলে দেখে পানি তো দূরের কথা, বালতিতে উঠেছে সুন্দর একটা রূপবান একটা ছেলে, সুন্দর দেখতে, রূপ দেখে সবাই পাগল হয়ে গেছে। এখন কি করবে, কার বাচ্চা কেউ জানে না। মিশরের বাজারে ইউসুফ নবীকে বিক্রি করে দেওয়ার একটা প্ল্যান করলো। তারপর কি ঘটনা ঘটছে শুনুন। স্বপ্ন যোগে পাগল হলো, স্বপ্ন যোগে পাগল হলো, তোই মুশরিক কন্যা জুলাইখা, রাতে দুপুরে চিন্তা করে সে, অন্তরেতে ইউসুফ আকা, অন্তরেতে ইউসুফ আকা। এইদিকে জুলাইখা তো ইউসুফের প্রেমে হাবুডুবু খাচ্ছে। জুলাইখা স্বপ্নে দেখেছে ইউসুফকে, এত সুন্দর চেহারা, জুলাইখা দেখে পাগল। তৈমুসির কন্যা জুলাইখা ইউসুফের রূপ দেখে তো পাগল হয়ে গেছে। তারপর দেখুন ইউসুফ নবী কার বাড়িতে উঠছে এবং কোন জায়গায় পৌঁছে যাচ্ছে। স্বপ্ন যোগে পাগল হলো, তৈমুসির কন্যা জুলাইখা, রাতে দুপুরে চিন্তা করে সে, অন্তরেতে ইউসুফ আকা, অন্তরেতে ইউসুফ আকা। কাদিয়া ভাবিয়া বলিল পিতা, কাদিয়া ভাবিয়া বলিল পিতা, জুলাইখাকে আমি বিবাহ দিব, যে ছেলে সে পছন্দ করিবে, জামাই বলে আমি মেনে নেব, জামাই বলে আমি মেনে নেব। জুলাইখা যখন স্বপ্নে দেখে পাগলামি শুরু করেছে যে আমার ওই স্বপ্নের রাজপুত্রকে আমি চাই, যাকে স্বপ্নে দেখেছি তার ভালোবাসায় আমি মুগ্ধ, আমি তাকে আমি পাই, কিন্তু তাকে চাই। ইউসুফের জুলাইখার এই সমস্যা দেখে, জুলাইখার পাগলামো দেখে জুলাইখার আব্বা বলছেন আমার জুলাইখাকে আমি বিবাহ দেব, জুলাইখা যে ছেলেরই পছন্দ করুক না কেন আমি তার সঙ্গে বিবাহ দেব, তাকে জামাই বলে আমি মেনে নেব। তারপর কি ঘটছে শুনুন। জুলাইখা পাগল আসিছে তোরে, জুলাইখা পাগল আসিছে তোরে, স্বপ্নে দেখেছি রূপটি তাকার, স্বপ্নের স্বামী কতই না দামি, তাকেই তো করব সুখের আঘাত, তাকেই তো করব সুখের আঘাত। খোদার মহিমা জালালে ভেনা, খোদার মহিমা জালালে ভেনা, বিয়ে করিল মিশরের রাজে, মুকুট দেখিয়া জুলাইখা কহিল ভঙ্গ হলো স্বপ্ন তবে, ভঙ্গ হলো স্বপ্ন তবে, স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সেজদা করিল, আমাকে সেজদা করিল। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল, হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবা চিন্তা করিল, মারিবা চিন্তা করিল।